আমাদের আলোচিত হত্যা মামলা, দেশের আলোচিত একটি হত্যা মামলা, অ্যাডভোকেট শহীদ সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলা। সে হত্যা মামলায় মামলা তদন্তকারী কর্মকর্তা ইতিপূর্বে প্রসিকিউশন শাখায় চার্জশিট দাখিল করেন, কিন্তু সেই চার্জশিট গ্রহণযোগ্যতার শুনানি ধার্য তারিখ ছিল আজকে। তো আদালতে আর সংবাদদাতার পক্ষে আইনজীবী হিসেবে এবং রাষ্ট্রপক্ষে এপিবি হিসেবে আমি উপস্থাপন করেছিলাম যে স্যার, আমাদের একটা জায়গায় আপত্তি, এখানে একজন তদন্তপ্রাপ্ত আসামিকে মামলা চার্জশিটভুক্ত না বা এজাহারভুক্ত না, তদন্তে তাকে পাওয়া গিয়েছে, তার বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় মাদক অস্ত্রসহ 8টি মামলা রয়েছে, যাকে দুর্দোষী হিসেবে এখানে বর্ণনা করা আছে চার্জশিটে, তাকে মামলা থেকে নন সেটআপ করা হয়েছে যে স্যার ওনাকে রেখে মামলাটা এগিয়ে নেওয়ার জন্য। তখন স্যার বললেন যে একে বাদীকে একটু লাগবে, যেহেতু বাদী এবং আলিফের বাবা বয়স্ক। কালকে আমার সাথে কথা হয়েছে যে উনি ওই বার্ধক্যজনিত কারণে, অসুস্থতার কারণে আজকে করে আসতে পারতেছে না। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তো স্যার বলল যে কি বাদীর উপস্থিতিতে আগামী 25/8 এই আবার শুনানি হবে, চার্জশিট গ্রহণযোগ্যতা শুনানি হবে। আমরা আপাতত পক্ষে এই রিপোর্টের প্রতি সন্তুষ্ট, যে তদন্ত কর্মকর্তা যে রিপোর্ট দিয়েছেন সেখানে আমরা সন্তুষ্ট। একটা বিষয়ে স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, বিজ্ঞ আদালত চাইলে সেটা উনি নিজে আমলে নিয়ে মামলাটা সামনে থেকে প্রসিড করতে পারেন। যেটা বললাম, এইখানে এই মামলায় এটা আলিফ হত্যা মামলার তদন্তপ্রাপ্ত আসামি একজন, নাম হয়তো সুকান্ত, যার বিরুদ্ধে চট্টগ্রামের সিএমপি থানায় 8টি মাদক অস্ত্রসহ বিভিন্ন মামলা রয়েছে। এই চার্জশিটে এটা বলা হয়েছে, চার্জশিট এখানে বলা আছে, কিন্তু সে বাসমান, তার কোনো স্থায়ী ঠিকানা পাওয়া যাচ্ছে না, কিন্তু তার বিরুদ্ধে 8টা মামলা আছে। তো আমাদেরকে নিবেদন হচ্ছে স্যার, এই আসামির যে বর্তমান ঠিকানা এখানে দিয়েছে, এই ঠিকানায় আসামিকে এই মামলায় আসামি হিসেবে সাব্যস্ত করে মামলা পরবর্তী স্টেপ ফিরে নিতে নেওয়া হবে। আমরা এটা স্যারের স্যাটিসফ্যাকশন নিব। তখন স্যার বললেন যে কি বাদীকে লাগবে, সংবাদদাতাকে লাগবে, সংবাদদাতার উপস্থিতিতে আগামী 25/8 তারিখে এই মামলা আবার শুনানি হবে। বাদী না থাকার কারণে আবার 25 তারিখ পেছানো হয়েছে। যেহেতু উনি অসুস্থ, সে কারণে আদালত মনে করেছেন যে একটা তারিখ দেওয়া উচিত। আদালত বাদীর প্রতি সমন ইস্যু করছে। অভিযোগপত্র বাকি সব যে আমাদের ওটাতে আপাতত আপত্তি নেই, এটা বিষয় আপত্তি, তো ওটা অতি শুনানি সময় করবো আমরা। গ্রহণযোগ্যতা শুনানি বিস্তারিত যাই না।